নমস্কার, আমি শবনম বিশ্বাস, আজীবন কেয়ার সেন্টার থেকে একজন স্পেশাল এডুকেটর। আগের দিন আপনাদের কাছে একটি ভিডিও ফাইন মোটর স্কিলের ওপরে নিয়ে এসেছিলাম। সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ফাইন মোটর স্কিল কী এবং তার ইম্পর্টেন্স কতটা একটি বাচ্চার জন্য, যেটা বাচ্চাকে স্কুলের অ্যাক্টিভিটি, একাডেমিক অ্যাক্টিভিটি এবং ডেলি লিভিং বিভিন্ন অ্যাক্টিভিটিসে এগিয়ে নিয়ে যায়। আজকের আমরা আলোচনা করব ফাইন মোটর স্কিলের কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের এই স্কিলটাকে অনেক বেশি স্ট্রেংথেন করতে হেল্প করে, যা পেরেন্টসরা বাড়িতে বাচ্চাদের সঙ্গে খুব সহজেই খেলার মাধ্যমে এই অ্যাক্টিভিটিগুলো করাতে পারবে। প্রথমে আমরা খুব সহজ একটা অ্যাক্টিভিটি দিয়ে শুরু করি। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ব্রাউন কিছু কাগজ আমরা পেয়ে থাকি, যেগুলো পার্সেল বক্সে থাকে। এগুলো একটু নর্মাল A4 পেজের থেকে হার্ড হয়, তাই বাচ্চাদের অ্যাক্টিভিটি বা স্কিলের জন্য ভালো। তো এটাকে আমরা ইজিলি দুটো হাতের দুটো সামনের ফিঙ্গার, থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জাস্ট টিয়ার করব ছোট ছোটোভাবে। বাচ্চাদের প্রথমটা এটা করতে খুব প্রবলেম হবে, তারপরে আস্তে আস্তে যখন শিখে যাবে তখন আমরা চেষ্টা করব যতটা ছোট এই কাগজটাকে ছেড়া যায়। সেকেন্ড অ্যাক্টিভিটি, বাড়িতে যে সমস্ত ইউজ হয়ে যাওয়া পেপার বা এই ধরনের A4 পেপারকে আমরা রোল করাতে শেখাবো। দু হাত দিয়ে রোল করব। যদি এইভাবে রোল করতে প্রথম স্টেপে বাচ্চাদের অসুবিধা হয়, তাহলে আমরা প্রথমে ফার্স্ট রোলটা করে দেব এবং বাচ্চাকে এই রোলটাকেই কন্টিনিউ করতে বলবো স্টেপ বাই স্টেপ। থার্ড অ্যাক্টিভিটি, বাড়িতে যদি কাপ থাকে বা বাটিতে, কাপে, গ্লাসে কিছুতে আমরা কোনো বেলুনসকে কেটে এইভাবে টাইট করে আটকে নেব। বা যদি বাড়িতে বেলুনস না থাকে তাহলে আমরা পলিথিন, হোয়াইট কালারের যে পলিথিন হয় তাকে টাইট করে আটকে নিচে কিছু দিয়ে বেঁধে ওপরের সারফেসটা আমাকে সবসময় টাইট রাখতে হবে। এখানে মার্কার দিয়ে কিছু পয়েন্ট করে দেবো। বাচ্চাকে হাতে একটি টুথপিক ধরাবো আর বলবো এই টুথপিক দিয়ে এই পয়েন্ট করা বা মার্কার দেওয়া এরিয়াগুলোতেই ফুটো করতে হবে। কিছু না, খুব সিম্পল, জাস্ট একটার পরে একটা যে কটা মার্কার দেওয়া আছে সেগুলোই ছেদ করবে টুথপিকের হেল্প নিয়ে। নেক্সট একটা অ্যাক্টিভিটি, বাড়িতে যদি কোনো কন্টেনারের প্লাস্টিক ঢাকনা থাকে, সেই ঢাকনার মাঝখানে আমরা একটি ছেদ করব। ছেদটিকে মার্কার দিয়ে সার্কেল করে দেবো। আর বাড়িতে বড় সাইজে কোনো কয়েন বা বাটন যদি থাকে কয়েনের সাইজে, চেষ্টা করব সেই সাইজেই ছেদটা করার। এখান থেকে রাইট হ্যান্ড দিয়ে আমরা এখানে কয়েনটা পুশ করে ঢোকাবো আর লেফট হ্যান্ড থেকে এটাকে টেনে বার করব। এই অ্যাক্টিভিটিটা কন্টিনিউ মোটামুটি 2 থেকে 3-4 বার বাচ্চাটি করবে। এই অ্যাক্টিভিটির হেল্পে বাচ্চাটি বাটনিং এবং আনবাটনিং করার যে স্কিলটা ডেভেলপ করবে। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা থাকলে আমরা সবাই ক্লে কিনে থাকি। তো ক্লে নিয়ে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে খুবই হেল্প করে। প্রথমে ক্লেটাকে সিম্পল আমরা স্কুইজ করব, একবার রাইট হ্যান্ড, একবার লেফট হ্যান্ড। দেন আমরা ক্লেটাকে বোথ হ্যান্ড দিয়ে দুটো হাতের সাহায্যে রোল করে একটা বল তৈরি করব। ক্লেটাকে বল তৈরি হয়ে গেলে হাতটাকে দিয়ে ক্লেকে প্রেস করে ফ্ল্যাট একটা সারফেস তৈরি করার চেষ্টা করব, অনেকটা রুটি তৈরি করার মতো। বল তৈরি করার পরে এখান থেকে আমরা পিঞ্চ করে এটাকে টানব। দু হাতের হেল্প নিয়ে আমরা এটা করতে পারি। থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পিঞ্চ করব, টানব। দেন ক্লের ওপরে থাম ফিঙ্গার দিয়ে প্রেস করে একটা গর্ত করার চেষ্টা করবে বাচ্চা। প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা চেষ্টা করব যেন বাচ্চা 2 হাত দিয়ে প্র্যাকটিস করে। এবার আমরা স্ট্রেচ করব। ক্লেকে আমরা টুইস্ট করানোর চেষ্টা করব, একবার ভেতরের দিকে আর একবার বাইরের দিকে।
তারপরে ক্লেকে আমরা দুই হাতের সাহায্যে একটা লম্বা স্নেক বানানোর চেষ্টা করব এবং একটি ছুরি বা উডেন নাইফের মাধ্যমে এটাকে কেটে আলাদা করব। বাচ্চারা এই অ্যাক্টিভিটিগুলো করতে খুব মজা পায় এবং খুব আনন্দের সঙ্গে তারা তাদের প্লে টাইমটা এনজয় করতে করতে কখন স্কিলগুলো শিখে যায় পেরেন্টসরা বুঝতেই পারে না। তাই এই প্লে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের জন্য খুবই কার্যকর। নেক্সট অ্যাক্টিভিটি, আমরা এই ধরনের একটি বোর্ডে ক্লিপ, আমাদের জামা কাপড়ে লাগানোর ক্লিপ আটকে দেব। বাচ্চাকে বলবো ক্লিপগুলো খুলবে আর রাখবে, প্রত্যেকটা ক্লিপ। এইভাবে আমরা বাচ্চার এবিলিটি অনুযায়ী ক্লিপের সংখ্যা বাড়াতে পারি। আরও একটি পড়তে বসে বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো করবে, আর পাশাপাশি আমাদের ফাইন মোটর স্কিলের অ্যাক্টিভিটিও আমরা করাতে পারবো। যে কোনো পিকচার আমরা নিজেরা ড্র করে নিতে পারি, বা এই ধরনের ওয়ার্কশিট এখন মার্কেটে প্রচুর পাওয়া যায়। এই ওয়ার্কশিটগুলোতে সার্কেল থাকে প্রচুর। এই সার্কেলগুলোতে আমাদের ইয়ারবাডস দিয়ে কালার দিয়ে এখানটায় ডট দিয়ে পিকচারটাকে ভরাট করতে হয়। আমরা একটা ইয়ারবাডস নেব, কালার ডিপ করব, আর সার্কেলগুলোতে পিকচারের যে সার্কেলগুলো আছে ওটাতে কালার করার চেষ্টা করব। এবার আসি, বাড়িতে সবার আছে একটি করে তালা চাবি। তো চাবিটাকে বাচ্চা হোল্ড করবে। তালাটা যদি বাচ্চা হোল্ড করতে না পারে তাহলে প্রথমে পেরেন্টসরাই হাতে রাখবে, চাবিটা এখানে পুট করবে আর জাস্ট তালার চাবিটা রাইট অ্যান্ড লেফট ঘোরানোর চেষ্টা করবে। প্রথমে বুঝবে ব্যাপারটা, তালা চাবির লক কিভাবে হয়। তারপরে বাচ্চাটিকে শেখাবো এটি লক কিভাবে হয়। তারপরে স্টেপে শেখাবো তালাকে আমি লক করলাম এবং ইন্ডিপেন্ডেন্টলি লক খুলে চাবিটাকে আলাদা করলাম। এতক্ষণ বললাম বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাচ্চাদেরকে আমরা কিভাবে ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করার অ্যাক্টিভিটিগুলো করাবো। এবার কিছু আমরা মার্কেট থেকেও কিনতে পারি। এই ধরনের কাপ এবং তার সঙ্গে একটি চিমটা পাওয়া যায়, সেইগুলোকে আমরা, আর পমপম পাওয়া যায় অনেকগুলো। এগুলো আমরা বাচ্চাকে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে অনেকগুলো স্কিল ডেভেলপ করতে হেল্প করে। প্রথমে আমরা এটাকে একটা পমপমকে চিমটার সাহায্যে ধরবো এবং কালার ওয়াইজ কাপগুলোতে রাখবো। তাতে কি হবে, বাচ্চাটির কালার কনসেপ্ট বাড়বে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন বাড়বে, ফাইন মোটর স্কিল বাড়বে এবং অনেকক্ষণ এই একটা গেম নিয়ে এঙ্গেজ থাকার কারণে বাচ্চাটির ফোকাসও বাড়বে। আজকের এই ভিডিওতে অ্যাক্টিভিটি এতটুকুই। এছাড়াও বহু অ্যাক্টিভিটি আছে যেগুলো একটি বাচ্চা ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে পারে, যেগুলো আপনারা বাড়িতে করাতে পারেন। যেমন চেন ওপেন করা, ক্লোজ করা, বা বিডিং করা, বা বাড়িতে যে সমস্ত আমাদের ওয়াটার বোতল থাকে তার ক্যাপ ওপেন করা, সেটাকে ঢাকনা লাগানো, এই ধরনের অনেক ছোট ছোট কাজ যেগুলো আঙুলের মাধ্যমে আমরা করে থাকি, সেই কাজগুলো আমরা বাচ্চাদেরকে করাতে পারি। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।